কিন্তু এই যে বিষয়টা, এটা হচ্ছে ডেটা লেয়ার সংক্রান্ত বিষয়। আপনার এটা ফিক্স করা লাগবে, ডেভেলপারকে অলরেডি জানানো হয়েছে। আর আমরা কিছুক্ষণ যদি এখানে অপেক্ষা করি তাহলে দেখতে পাবো যে আমাদের যদি প্রবলেম থাকতো তাহলে কিন্তু ডিডুপ্লিকেট হইতো না। তো ব্রাউজার এবং সার্ভারের আইডি যেহেতু একটা পাইছে, ইভেন্ট আইডি পাইছে, সেটা ধীরে ধীরে ডিডুপ্লিকেট হচ্ছে। এবং এইখানে আমরা আর কোনো অ্যাকশন নিব না, দেখি ধীরে ধীরে হচ্ছে কোনগুলো ডিডুপ্লিকেট হচ্ছে এবং কোনগুলো থেকে যাচ্ছে। এইগুলো কিন্তু ডিডুপ্লিকেট হচ্ছে না, যেগুলো হচ্ছে আমাদের প্রয়োজন নাই। পেজ ভিউটা হচ্ছে যখন আমরা দেখতেছি 4-5টা হচ্ছে, তো পেজ ভিউ তো প্রবলেম নাই, কিন্তু অ্যাড টু কার্ট 2টা হচ্ছে কেন, এটা একটা প্রবলেম। তারপর হচ্ছে ভিউ কন্টেন্ট 2টা হচ্ছে কেন, এটা একটা প্রবলেম। তারপর হচ্ছে হচ্ছে এখানে আমরা পারচেজ 2টা হচ্ছে। আমি যদি পারচেজ একটা কমপ্লিট করি তাহলে আমার ইভেন্ট ম্যানেজারে যদি আমি আমার অ্যাড ম্যানেজারে যদি 2টা দেখি তাহলে তো 100 পার্সেন্টের জায়গায় 200 পার্সেন্ট দেখো। এটা তো কোনো মানে হিসাবের মধ্যে পড়লো না, তাই না? তো যাই হোক, আমাদের কাপি সেট আপ ডান। কাপি সেট আপের যে প্রসেসটা সেটা হচ্ছে এই করে ফেলেছি এবং সেটা কাজ করতেছে। বাট এখানে যে ডাবল ইভেন্টের যে ইস্যুটা, এটা হচ্ছে ডেটা লেয়ার সংক্রান্ত ইস্যু। এটা সলভ করবে হচ্ছে ডেভেলপার। তো অ্যাজ ওয়েল এজ যদি আমরা আরেকটা জিনিস দেখি। হ্যালো লাভলি পিপল, আই হোপ ইউ গাইজ আর ডুইং ফাইন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এপি ক্যাপি সেট আপ ফর কাস্টম মেড ওয়েবসাইট। একটি কাস্টম মেড ওয়েবসাইটে আসলে কিভাবে হচ্ছে ডাটা লেয়ার থেকে আপনি ইনফরমেশন নিয়ে তারপরে হচ্ছে কনভার্সন এপিআই এর জন্য প্যারামিটার প্লাস হচ্ছে আপনি কিভাবে হচ্ছে এই ইভেন্টগুলো সেট আপ করবেন, সেই বিষয়গুলোর একটা ওভারভিউ ইনফরমেশন টাইপ হচ্ছে ভিডিওটা হবে। তো এখন আমরা আসলে কি শিখবো এর থেকে? ধরেন আমরা যারা হচ্ছে এই কাস্টম মেড ওয়েবসাইটে কাজ করি না, কিছু প্রবলেম আছে আমরা আইডেন্টিফাই করতে পারবো না, কিছু প্রবলেম আছে যে এগুলো যখন আপনি ফেস করবেন তখন এটার সলিউশন আপনি মানে পাবেন। তো আমরা এখানে যে প্রবলেমটা ফেস করতেছিলাম সেটা হচ্ছে আমাদের কনভার্সন এপিআইটা কাজ করতেছে, বাট এক একটা ইভেন্ট হচ্ছে ডাবল করে ফায়ার হচ্ছে। তারপর হচ্ছে এই বিষয়টা নিয়ে যখন মেটার সাথে বসা হয়, মেটার সাথে কথাবার্তা হয়, তখন হচ্ছে ওনারা বলে যে একটা পেজে সিঙ্গেল একটা অ্যাকশনে দুইটা দুইটা ডাবল ইভেন্ট ফায়ার হচ্ছে এবং এটা পিক্সেল 2-3 বার হচ্ছে একটা ইভেন্টেই পপুলেট করতেছে। এবং এটা মেটা থেকে সরাসরি আসলে কোনো সলিউশন দেওয়া হয় নাই, বুঝতেছে পিক্সেলটা শুধুমাত্র 2-3 বার অ্যাক্টিভেট হচ্ছে। তারপরে হচ্ছে এটা নিয়ে আমরা হচ্ছে ডেভেলপার নিয়ে বসি। বসার পরে এখানে একটা বিষয় ফাইন্ড আউট হয় যে আমি যখন পুরো অ্যাকশনটা হচ্ছে আমি তাকে দেখাই যে কিভাবে হচ্ছে আমি অ্যাড টু কার্ট করতেছি, ভিউ কার্ট করতেছি, তারপর হচ্ছে ভিউ কন্টেন্ট করতেছি, চেক আউট করতেছি, পারচেস করতেছি, সেখান থেকে হচ্ছে ডাবল ডাবল ইভেন্ট আসে। তো আমরা আমরা কি জানি যে আমরা যখন কনভার্সন এপিআই করি কোনো সাইটে, তখন হচ্ছে সার্ভার সাইড থেকে একটা ডাটা যায় এবং ব্রাউজার সাইড থেকে একটা ডাটা যায়। তো ওই দুইটা হচ্ছে মিলে ডিডুপ্লিকেশন হয়ে একটা কাউন্ট হবে। এটাই তো কনভার্সন এপিআই আমরা ব্যবহার করি মূল উদ্দেশ্য। তো সেখানে যেহেতু একটা প্রবলেম ছিল, প্রবলেমটা হচ্ছে একটা একটু কাট করলে সেটা 2টা 3টা হতো বা মাল্টিপল হতো। তো এইটা হচ্ছে একটা প্রবলেম। এই প্রবলেমটা হচ্ছে পরবর্তীতে ডেভেলপার নিয়ে বসার পরে উনি বলতেছে যে একটা ইভেন্ট মানে একটা অ্যাকশন সেটা 2বার মানে 2বারের মতো কল হচ্ছে, ডাবল কল হচ্ছে। তো এটা হচ্ছে ডাটা লেয়ার থেকে একটা ইস্যু, যার কারণে হচ্ছে পিক্সেল ওই ইভেন্টটা বারবার পাচ্ছে এবং সেটা পর্যায়ক্রমে ফায়ার করতেছে। এখানে আমাদের সেট আপ বা ইন্টিগ্রেশন কোনো প্রবলেম নেই, প্রবলেম হচ্ছে ডাটা লেয়ার থেকে। তো আমরা চলুন একটা ওভারভিউ দেখে নিই যে আসলে কিভাবে আহ, এই বিষয়গুলো কাজ করতেছিল এবং কিভাবে হচ্ছে 2টা 3টা আমরা ইভেন্ট পাচ্ছিলাম। সেই বিষয়গুলো একটু দেখবো। যারা হচ্ছে এখান থেকে আপনারা কি শিখতে পারবেন, এখান থেকে শিখতে পারবেন যারা হচ্ছে কোনো কাস্টম মেড ওয়েবসাইটে কাজ করেন না এবং একটা রিয়েল টাইম একটা ফিল পাবেন, যেটা হচ্ছে
যখন আপনি ডাটা লেয়ার মানে ডেভেলপার নিয়ে বসবেন ডাটা লেয়ার এনেবল করার জন্য, তখন হচ্ছে আপনার বুঝতে হবে যে আপনি প্রতিটা অ্যাকশনে কি কি চাচ্ছেন। প্রতিটা অ্যাকশনে একটা প্রোডাক্টের কি থাকে, প্রাইস, টাইটেল, ক্যাটাগরি, ইমেজ, তারপর অ্যাট্রিবিউট, যদি আমি যদি হিসাব করি সাইজের যদি থাকে বিভিন্ন অ্যাট্রিবিউট থাকে, গ্রেড, কালার, সাইজ, হ্যাঁ, এগুলোই তো থাকে। তো আমরা যখন একটা প্রোডাক্টের অ্যাকশন নেই তখন হচ্ছে আমরা এই ধরেন একটা প্রোডাক্ট বিল করলাম, এই প্রপার্টিগুলো আমরা দেখতে চাই এবং সেই ভ্যালু, কারেন্সি, এগুলো যাতে প্যারামিটার হিসেবে আমি প্রত্যেকটা অ্যাকশনের সাথে আমি পাঠাইতে পারি, এবং এটা যেন ফেসবুক জানে। যদি আমি কনভার্সন এপিআই করি তাহলে ফেসবুককে জানানোর উদ্দেশ্য যে কোন ইউজারটা কি কি অ্যাকশন নিল, তার উপর বেস করে তুমি তাদেরকে অ্যাড দেখাও। যারা হচ্ছে আমার এই প্রোডাক্টে ইন্টারেস্টেড বা এই রিলেটেড প্রোডাক্টে ইন্টারেস্টেড তাদেরকে অ্যাড দেখাও। তো এইটা হচ্ছে আমরা যখন কনভার্সন এপিআই করি তো কিছু প্যারামিটার, নেসেসারি প্যারামিটার, যেটা হচ্ছে ফেসবুক রেকমেন্ড মানে ফেসবুক মাস্ট বলে দিতে, ভ্যালু, কারেন্সি, কন্টেন্ট আইডি এবং হচ্ছে প্রোডাক্ট, কি প্রোডাক্ট, এই চারটা দিতেই হয়। এরপরে হচ্ছে আপনি যখন আপনার ডাটা অ্যাকুরেসির জন্য ইমপ্রুভ কোয়ালিটি, আপনি যখন এই ইভেন্ট ম্যাচ কোয়ালিটিটা বৃদ্ধি করতে যাবেন, সেক্ষেত্রে হচ্ছে কাস্টমার ইনফো আপনার ডাটা লেয়ার থেকে নিতে হবে। পাশাপাশি হচ্ছে যে যে ইনফো আপনি ডাটা লেয়ারে পাচ্ছেন, কাস্টমারের ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, ইমেল, ইটিসি, আপনি যা পাচ্ছেন সেটা হচ্ছে আপনি কনফিগার করে দেন, ইভেন্টের সাথে পাঠাইতে পারেন। তো এটা হচ্ছে আপনার ইভেন্ট ম্যাচ কোয়ালিটি বাড়বে। পাশাপাশি হচ্ছে আপনি যখন রিমার্কেটিং করবেন বা ডাইনামিক মার্কেটিং করবেন তখন হচ্ছে এটা আপনার খুবই উপকারে আসবে এবং আপনি একটা প্রফিটেবল অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন আপনার বিজনেসের জন্য। তো চলুন শুরু করা যাক। আমরা জাস্ট হচ্ছে এই ভিডিওটা কি দেখবো, এটা হচ্ছে একটা ওভারভিউ দেখবো যে কাস্টম মেড ওয়েবসাইটে আমরা যখন ডেটা লেয়ারটা ইমপ্লিমেন্ট করা থাকে বা ইমপ্লিমেন্ট করেন আপনি ডেভেলপার হেল্প নিয়ে করা, মানে ডেভেলপার দিয়ে করে নেন, সেক্ষেত্রে হচ্ছে এই প্রবলেমগুলো হচ্ছে একজন বিগিনার যারা হচ্ছে ডেটা লেয়ার সম্পর্কে একদমই ধারণা নাই তারা হচ্ছে বুঝতে পারবে না। তো আমি এখানে যে বিষয়টা ফাইন্ড আউট করলাম যে আমি আমার ইন্টিগ্রেশন গুলো খেয়াল করে দেখলাম যে না ঠিক আছে এখানে কাজ করতেছে সবকিছুই, বাট একটা ইভেন্ট দুইটা তিনটা করে মাল্টিপল টাইম ফায়ার হচ্ছে কেন। তো এটা নিয়ে যদি আমি মেটাতে কথা বললাম, তারা মানে সলিউশন দিতে পারেনি। তো এতটুকু বলছে যে কনভার্সন এপিআইটা কাজ করতেছে। আর ডেভেলপার নিয়ে যখন বসলাম তখন দেখতে মানে উনি বলতেছে যে এখানে একটা ফাংশন দুইবার কল হচ্ছে বা তিনবার কল, মাল্টিপল টাইম কল হচ্ছে, তো এটাকে একটু সলভ করা হবে। তো এই বিষয়টা হচ্ছে এখন ডেভেলপারের হাতে। আমার যেই কাজ ছিল সেটা হচ্ছে কনভার্সন এপিআই ইমপ্লিমেন্ট করা। এরপরে হচ্ছে আপনার ট্রিগার গুলো একটু দেখে দিতে হবে যেটা হচ্ছে সঠিকভাবে ফায়ার করতেছে। চলুন শুরু করা যাক, আমরা একটু দেখে আসি। তো আমরা এখানে ব্রাউজার সেট করার জন্য পাঁচটা যে প্রাইমারি ইভেন্ট সেইগুলো করেছি এবং যেই ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট দুইটা তিনটা হচ্ছে আপনার কাস্টম ইভেন্ট ছিল, নিউজলেটার সাবস্ক্রিপশন সহ তিনটা কাস্টম ইভেন্ট ছিল। তো আমরা মোট হচ্ছে এক দুই তিন চার পাঁচ, পাঁচটা তিনটা আটটা। তো আটটা হচ্ছে ব্রাউজার সাইড থেকে এবং আটটা হচ্ছে সার্ভার সাইড থেকে আমরা কনভার্সন এপিআই এর জন্য করছি। সেম এই সেম ট্যাগটাই কিন্তু বা সেম ইভেন্টটাই কিন্তু হচ্ছে আমরা জিএফ এও দেখব। ঠিক আছে, এখন এগুলো হচ্ছে যে ট্যাগ কিভাবে ক্রিয়েট করে, ট্রিগার কিভাবে ক্রিয়েট করে, এগুলো হচ্ছে খুব মানে এটা একদম বিগিনারদের জন্য মানে দেখানোর একটি মানে আমি বলবো যে এটা দেখানোর কিছু না। এই ট্যাগগুলো ক্রিয়েট করা খুব একটা রকেট সায়েন্স না, চেষ্টা করলেই সম্ভব। তো আমি দেখবো হচ্ছে কি এটা হচ্ছে কিভাবে আসলে কাজ করতেছে। আমরা জাস্ট খালি ডেটা লেয়ারটা দেখবো, আমরা ডেটা লেয়ারটা বিভিন্ন ভাবে দেখতে পারি, তবে আমরা একটু প্রিভিউ করে দেখবো। আমরা একটা প্রোডাক্ট দেখি, ভিউ কন্টেন্ট ইভেন্ট প্রসেস। তো আমরা এখানে ভিউ আইটেম পাচ্ছি,
গুগল অ্যাডসের কনভার্সন ট্র্যাকিং আছে, সার্ভার সাইড পাচ্ছে, এবং গুগল অ্যাডসের জন্য পাচ্ছে, এবং ফেসবুকের জন্য পাচ্ছে। তো আমরা যে প্রোডাক্টটা ভিউ করছি প্রোডাক্টের ইনফরমেশন মোটামুটি এখানে সবটাই পাচ্ছে। আমরা নেক্সট সেকশনে চলে যাব। আচ্ছা, এটা হচ্ছে ডিরেক্ট চেক আউটের জন্য বলতেছে। অন্য একটা প্রোডাক্টে যাব। একটু কাট জার্নিটা নেওয়া যায় সেটা আমি করব। সাইন ইন করে নিই। চেক আউটের সময় আবার সমস্যা ফেস করতে হইতে পারে। আমরা একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করবো আবার প্রথম থেকে। ভিউ কন্টেন্ট করলাম, ভিউ কন্টেন্ট আসলো, তারপর অ্যাড টু কার্ট করলাম, একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করি, অ্যাড টু কার্ট হবে। আচ্ছা, দুইটা প্রোডাক্ট আমরা অ্যাড টু কার্ট করলাম, দেন চলে যাব চেক আউটে। আমরা একটা জার্নি দেখতেছি এই প্রোডাক্টের। আমরা চেক আউটের প্রসেসটা দেখতেছি। চেক আউট, আমরা চেক আউট দেখতে পাচ্ছি, চেক আউট কাজ করতেছে ঠিকঠাক। আমরা দুইটা প্রোডাক্ট কনফার্ম অর্ডার করব, পারচেস করব। এই যে এখানে দেখতে পাচ্ছেন চেক আউট পেজে কোনো ডাটা নেই, মানে যে পেজে রিডিরেক্ট হয়েছে সেই পেজের কোনো ধরনের আপনার ডাটা লেয়ারও নেই, কিছুই নেই। এখন এটা কিভাবে হচ্ছে আপনি বুঝবেন? এই এখানে আমি যেটা বলতেছিলাম যে পেজ ভিউর যে বিষয়টা, পেজ ভিউ কয়টা হচ্ছিল দেখেন, 1 2 3। আমার যদি পারচেজ এই জায়গায় কমপ্লিট হয়, এখান থেকে পেজ ভিউ শুরু হয়েছে একটা, দুইটা, তিনটা, এখানে একটা, চারটা। এখানে আমার, আমি শুধুমাত্র পারচেজ পেজে যাওয়ার পরে, এখানে আসার পরে, এই জায়গায় আসার পরে আমার কিন্তু 4টা পেজ ভিউ হইতেছে। কেন? আমি কি 4টা পেজ ভিউ করছি এখানে এই পর্যন্ত আসা? করিনি। তো এটা হচ্ছে ডেটা লেয়ারের সমস্যা। এটা হচ্ছে ডেটা লেয়ারের সমস্যা। এটা হচ্ছে আপনার ডেভেলপারকে বলা হয়েছে সে এটাকে সলভ করবে। আর আমরা যদি আমাদের ট্যাগ ট্রিগার হিসাবে যদি ধরি, আমাদের সবকিছু দেখেন গুগল এর কনভার্সন রিমার্কেটিং এর জন্য যে ট্যাগগুলো করা হয়েছে সবগুলোই ফায়ার, এবং দেখেন কি কি প্রোডাক্ট ইনফরমেশন আমরা পাঠাইছি এবং নিয়েছি, কন্টেন্ট আইডি, কন্টেন্ট টাইপ, এবং হচ্ছে ভ্যালু কারেন্সি, আমরা কত টাকার প্রোডাক্ট পারচেস করছি সেটা কিন্তু দেখাচ্ছে। এটা হচ্ছে ব্রাউজার সাইট থেকে। দেন আমরা এটা একটু দেখব। এখানে কিছু কিছু ডাটা হ্যাশ করে দেওয়া আছে। তারপরে আমি এখানে তো পারচেজ অ্যাকশন দিলাম, তারপরে হচ্ছে এটা একটা প্রবলেম ডেটা লেয়ারে। তারপর হচ্ছে আমি আরো একটা বিষয় ইনিশিয়েট চেকআউট। হ্যাঁ, ইনিশিয়েট চেকআউটে দেখেন গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং, এই গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং এবং হচ্ছে রিমার্কেটিং এর যে ট্যাগ বসানো আছে সেটা কিন্তু হচ্ছে মানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী করা হয়েছে। বাট যেই আমরা কিন্তু সেম ইভেন্ট রেখেই কিন্তু হচ্ছে একটা রিসিভ করতে হচ্ছে আমরা জিএ করে, আর সেম ট্যাগ দিয়ে ব্যবহার করতেছি হচ্ছে আমরা ফেসবুকের কনভার্সনে কি। তো এখানে দেখতে পাচ্ছেন ইনিশিয়েট চেকআউট, ঠিক আছে, কাজ করতেছে। দেন আমরা যদি একটু ভিউ আইটেমে যাই, অ্যাড টু কার্টে যাই, অ্যাড টু কার্ট কিন্তু কাজ করতেছে। যে দেখেন অ্যাড টু কার্টের যে কাস্টম ইভেন্টটা সেটা হচ্ছে কাজ করতেছে। এখানে একটা জিনিস খেয়াল করে দেখবেন, এই যে ফরম্যাট এটা কিন্তু ফেসবুকের ফরম্যাটে করা হয়েছে, মানে ফেসবুকের অ্যাড টু কার্ট যেরকম।
আচ্ছা, যাই হোক এটা বাদ দেই এবং আমরা যেহেতু দুইটা প্রোডাক্ট এড করছি, ভিউ আইটেমটা দেখব। ভিউ আইটেমে দেখেন রিমার্কেটিং এর যেটা ফায়ার করতেছে, গুগলের জিএ4 এর জন্য ফায়ার করতেছে, পাশাপাশি হচ্ছে আপনার কনভার্সন এপিআই ব্রাউজার সাইটের জন্য ফায়ার করছে। ওকে, দেন আমরা নিচে একটু নিচে চলে যাই। এটা হচ্ছে আমরা ওই সিঙ্গেল সিঙ্গেল যখন অ্যাড করছি তখন। এই তো তারপরে যে এখান থেকে শুরু হয়েছে ইনিশিয়ালাইজেশন ডাউন রেডি। তো আমরা যে বিষয়গুলো দেখলাম, পারচেজ অ্যাকশন নেওয়ার পরে মূলত হচ্ছে যে এখানে আমি একটু যদি মার্ক করে দেখাই আমার কথা, যে আপনারা ক্লিয়ার শুনতে পান। এই যদি এইগুলো হচ্ছে পেজ ভিউ ফায়ার হচ্ছে, এটা হচ্ছে একটা। আর ওই যে অ্যাড টু কার্ট, কিন্তু এখানে একবার দেখাচ্ছে এটা একটা ফায়ার করছে, এটা একটা ফায়ার করছে, এটা একটা ফায়ার করছে। হওয়া উচিত ছিল শুধুমাত্র এটা, কিন্তু এই তিনটা কিন্তু বেশি হয়েছে। তো এইগুলো হচ্ছে, এটা একটা ইরো ডাটা লেয়ার থেকে। আর অ্যাড টু কার্টের কথা যদি বলি, একটা অ্যাড টু কার্ট দেখি এখানে, দুইটা অ্যাড টু কার্ট। আমরা প্রোডাক্ট দুইটা অ্যাড টু কার্ট করছি, দুইটা অ্যাড টু কার্ট এখানে পাইছি না। আমরা যদি সেম ঘটনাটাতে একটু চলে যাই হচ্ছে ইভেন্ট ম্যানেজারে, যদি ডেটা আসে, আমরা এখানে ব্রাউজার সাইডের ইভেন্ট গুলো দেখতে পাবো। হ্যাঁ, প্রবলেম হচ্ছে এই যে দেখেন, আমি একবার করছি, ব্রাউজার থেকে দুইবার আসছে, এটা একটা ইস্যু। তারপরে ধরেন আমি একটা প্রোডাক্ট ভিউ করলাম, এখানে ভিউ ফায়ার হয়েছে, ওকে, ভিউ কন্টেন্ট দুইবার আসছে। আমরা চলুন একটা কাজ করে নিই, এটা হচ্ছে এই টেস্ট আইডিটা বসায় আসি, তাহলে সার্ভারের ইভেন্ট গুলো আমরা দেখতে পারবো আশা করি। সার্ভার সার্ভার এক্স, আমরা ইভেন্ট ইভেন্ট স্পেসিফাই করে দিয়েছিলাম যে শুধুমাত্র যে ইভেন্ট গুলো যাবে, মানে ফার্স্টে যে ইভেন্ট, সেই ইভেন্ট গুলো আমরা রিসিভ করব। এটা পরে করা হয়েছে যেন হচ্ছে আপনার এই দুইটা তিনটা বেশি ইভেন্ট না যায়। পরবর্তীতে দেখলাম হচ্ছে ডাটা লেয়ারে প্রবলেম। আমরা কি করলাম, টেস্ট আইডিটা চেঞ্জ করলাম, সাবমিট দিয়ে দিব। আমরা একটু চলে যাব হচ্ছে ইভেন্ট ম্যানেজার। আচ্ছা, এই কয়টা দেখতে পাচ্ছেন যে এখানে তিনটা পেজ ভিউ আসছে। হ্যাঁ, এখানে দুইটা আসছে, আসার কথা কিন্তু একটা আসছে, দুইটা। ওকে, আমরা এটা একটু ক্লিয়ার করে নেই। মাঝে মধ্যে হচ্ছে এগুলো আসে আসে না, আসে আসে না, অনেক লেট হয়। তারপর হচ্ছে আমরা দেখবো যে কয়টা ইভেন্ট কিভাবে আসতেছে। যাই হোক, চলে আসছে। এই যে দেখেন, আমি পেজ ভিউ করছি কয়টা, একটা। ইভেন্ট আইডি পাস করছে, কিভাবে বুঝবেন? এই যে ইভেন্ট আইডি পাস করছে একটা, দেখেন নিচের আর একটা দেখে সেম সেম। কেন দুইবার কেন ফায়ার হয়েছে? আমি একটা অ্যাকশন নিয়েছি, দুইটা, একটা সার্ভার সাইড থেকে আসবে আর একটা ব্রাউজার সাইড থেকে। এখানে ইভেন্ট আইডি দেখে বুঝতে পারতেছি যে আমরা দুইটা পাচ্ছি এখানে, শুধুমাত্র এখানে পেজ ভিউ। ওকে, দেন আমরা এখন চলে যাবো একটা প্রোডাক্টে, ভিউ কন্টেন্ট করলাম, ভিউ কন্টেন্ট ফায়ার হয়েছে।
এখানে দেখি হচ্ছে ভিউ কন্টেন্ট দুইটা আসছে। এটার যদি ইভেন্ট আইডিটা দেখি 29 29, আমার দুইটা কেন দরকার? আমার তো একটাই দরকার। আচ্ছা, আমরা পারচেস পর্যন্ত যাব, একটু কাট করে দাও দেখি, একটু কাট হচ্ছে। ওকে, এখানে দেখতে পাচ্ছি একটু কাট দুইটা আসছে। এই দুইটা রিলেটেড কিনা এটা দেখবো। 34 34 ঠিক আছে। এখন এখন সাইন ইন করতে হবে। অ্যাড টু কার্ট করতে গেলে হচ্ছে একটু সাইন ইন করে নিতে হবে। আচ্ছা, আমরা যেই কাজটা করলাম সেটা যদিও একটু ফাও করলাম, ঠিক আছে, সরি ফর ইন্টারাপশন। এখন আমরা হচ্ছে আবার হচ্ছে একটা প্রোডাক্টের ভিউ করবো, দেন হচ্ছে অ্যাড টু কার্ট করবো, মানে পারচেজ জার্নিটা কমপ্লিট করবো। অ্যাড টু কার্ট করলাম, অ্যাড টু কার্ট দেখাচ্ছে। ওকে, দেন আমরা একটা প্রোডাক্ট নিয়ে নিই। এটাতে একটু কাট করা যাচ্ছে না। আমরা কিন্তু দুইটা প্রোডাক্ট অ্যাড টু কাট করছি, এখানে একটা দেখাচ্ছে, এটা প্রবলেম। রিলোড দিলে চলে আসে। ইনসাইড আমরা পারচেজ কমপ্লিট করলাম। আমরা কিন্তু একটা প্রোডাক্টের জার্নি কমপ্লিট করলাম। তো নিয়ম মোতাবেক হচ্ছে যেটা আসার কথা, দেখেন পেজ ভিউ 4টা চলে আসছে। এগুলো কোথা থেকে আসছে? এগুলো তো দরকার নেই। তারপর হচ্ছে অ্যাড টু কার্ট, পারচেজ কয়টা আসছে? একটা দুটো। পারচেজ একটা, এইটা 38। তো একটা আসার কথা হচ্ছে ভ্যালু কারেন্সি কন্টেন্ট আইডি কন্টেন্ট টাইপ। এটা হচ্ছে আমার এই প্যারামিটার গুলো হচ্ছে যেগুলো আমরা পাচ্ছি, হ্যাঁ, ব্রাউজার সাইটে। এগুলো কিন্তু দিতেই হবে, এই এই যে 4-5টা প্যারামিটার দিতেই হবে। তো এটা কিন্তু কাজ করতেছে, বাট এই যে এরকম দুইটা আসতেছে কেন? এখন কিন্তু এই যে বিষয়টা, এটা হচ্ছে ডেটা লেয়ার সংক্রান্ত বিষয়, আপনার ফিক্স করা লাগবে। ডেভেলপারকে অলরেডি জানানো হয়েছে। আর আমরা কিছুক্ষণ যদি এখানে অপেক্ষা করি তাহলে দেখতে পাবো যে আমাদের যদি প্রবলেম থাকতো তাহলে কিন্তু ডিডুপ্লিকেট হতো না। তো ব্রাউজার এবং সার্ভারের আইডি যেহেতু একটা পাইছে, ইভেন্ট আইডি পাইছে, সেটা ধীরে ধীরে ডিডুপ্লিকেট হচ্ছে। এবং এইখানে আমরা আর কোনো অ্যাকশন নিব না, দেখি ধীরে ধীরে হচ্ছে কোনগুলো ডিডুপ্লিকেট হচ্ছে এবং কোনগুলো থেকে যাচ্ছে। এইগুলো কিন্তু ডিডুপ্লিকেট হচ্ছে না, যেগুলো হচ্ছে আমাদের প্রয়োজন নাই। পেজ ভিউটা হচ্ছে যখন আমরা দেখতেছি 4-5টা হচ্ছে, তো পেজ ভিউ তো প্রবলেম নাই, কিন্তু অ্যাড টু কার্ট দুইটা হচ্ছে কেন? এটা একটা প্রবলেম। তারপর হচ্ছে ভিউ কন্টেন্ট দুইটা হচ্ছে কেন? এটা একটা প্রবলেম। তারপর হচ্ছে হচ্ছে এখানে আমরা পারচেজ দুইটা হচ্ছে। আমি যদি পারচেজ একটা কমপ্লিট করি তাহলে আমার ইভেন্ট ম্যানেজারে যদি আমি আমার অ্যাড ম্যানেজারে যদি দুইটা দেখি তাহলে তো 100 পার্সেন্টের জায়গায় 200 পার্সেন্ট দেখে। এটা তো কোনো মানে হিসাবের মধ্যে পড়লো না, তাই না? তো যাই হোক, আমাদের কাপি সেট আপ ডান। কাপি সেট আপের যে প্রসেসটা সেটা হচ্ছে এই করে ফেলেছি এবং সেটা কাজ করতেছে। বাট এখানে যে ডাবল ইভেন্টের যে ইস্যুটা, এটা হচ্ছে ডেটা লেয়ার সংক্রান্ত ইস্যু। এটা সলভ করবে হচ্ছে ডেভেলপার। তো অ্যাজ ওয়েল এজ যদি আমরা আরেকটা জিনিস দেখি, আমরা এই জিএ4 এর মানে
J4 এর জন্য যে ইভেন্টগুলো করছি সেগুলা একটু দেখে নেই যদি সমস্যা ফেস করে। আচ্ছা, আমরা একটা জার্নি কমপ্লিট করি। তো পেজ ভিউ যেহেতু আছে এটা একটু ক্লিয়ার করে নিই। রিফ্রেশ দিই। পেজ ভিউ আসার কথা, পেজ ভিউ হচ্ছে একটা পেজ ভিউ আসবে, আসতে থাকুক। আমরা একটা প্রোডাক্ট দিই, 400 টাকা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করলাম। ভিউ কন্টেন্ট অ্যাড টু কার্ট হইল। তারপর আমরা এটা চেক আউট করতে যাব। এটা যেহেতু একটা রেফারেন্স দিয়ে হচ্ছে, আমি এই পেজ আসার পর একটা রেফারেন্স দিই, একটা পেজ দিয়ে আসার কথা। এখানে ডাটা লেয়ারই পাচ্ছে না, বুঝে একটু চেক আউট করবো। ইউজার এঙ্গেজমেন্ট আসছে, পেজ ভিউ আসে না এখন। আমরা একটু ধৈর্য ধরে আসবে অবশ্যই। এখনো কোনো ইভেন্ট আমরা দেখতে পাচ্ছি না। আমরা যা আগে যে জার্নিটা কমপ্লিট করছিলাম সেটা দেখতে পাচ্ছি। এখানে পারচেজ আসছে, পারচেজে আমরা যদি একটু প্রপার্টিগুলো দেখি, পারচেজে আমরা তেমন কিছু পাঠাই বা তেমন কোনো কিছু আছে কিনা দেখতে হবে। আমি ইভেন্ট আইডি দেখতে পাচ্ছি, পেজ টাইটেল, প্যারামিটার তো দিছি। এটা সমস্যা হতে পারে, আমরা একটা রিপ্লাই দিই। আমরা যেটা করতে পারি, নতুন করে একটু আসি, অ্যানালিটিক্সটা ওপেন করে নিই। এই কাস্টমার ওয়েবসাইটটার আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আমরা দেখি নাই, এটা দেখবো ইনশাল্লাহ। এটা হচ্ছে এক একটা, যেমন এই যে এখানে পেজ ভিউ দেখতেছি, যদি ধরি প্রোডাক্ট ভিউ আইটেম করলাম, তারপরে অ্যাড টু কার্ট করি, ডিবাগ মোডে পরে ডিবাগটা পরে দেখতেছি। এই যে আমরা এখানে ডাটা লেয়ারটা, অ্যাড টু কার্টের ডাটা লেয়ারটা যেরকম পাচ্ছি, অ্যাড টু কার্ট ই কমার্সের
ই কমার্সের নিচে পাচ্ছি হচ্ছে প্রোডাক্ট, তারপরে কি পাচ্ছি, এখানে আইটেম ছাড়া জিএফ স্কিমা ওয়াইজ কিন্তু নাই ডাটা লেয়ার ইভেন্টে, বিভিন্ন ইভেন্টে বিভিন্ন রকম হচ্ছে ইনফরমেশন দিচ্ছে। তো আপনি প্রত্যেকটা ইভেন্টের জন্য আলাদা আলাদা কনফিগার করলে এটা মানে সঠিক ডাটা পাস করবেন না, বা সঠিকভাবে ওইভাবে আপনি প্রত্যেকটা ইভেন্টের জন্য আলাদা আলাদা ডেটা লেয়ার, ঠিক আছে। ভিউ আইটেমটা যদি দেখি, এখানে দেখেন জিএফ স্কিমা ওয়াইজ মেনটেন করা আছে ভিউ আইটেম। এট দ্য সেম টাইম যদি আমরা দেখি এই ই কমার্সের জন্য, ই কমার্সের জন্য কিন্তু জিএফ যে স্কিমাটা সেটা কিন্তু মেনটেন করা নেই। আচ্ছা যাই হোক, তারপরে আমরা একটু চলে একটু সাইন ইন করে নিই। সাইন ইন করা ছাড়া হচ্ছে টাকা দিবে না, যা আসবে তা হয়তো পর্যাপ্ত না। আচ্ছা ঠিক আছে, আমরা চলে যাবো অন্য একটা প্রোডাক্টে। একটু কাট করলাম, একটু কাট ফায়ার হয়েছে, ঠিক আছে। চেক আউটে চলে যাই। এইটা যেহেতু এখানে পেজ ভিউ ফায়ার হয়েছে, বাট আরেকটা যখন আমি লোড দিব সেখানে আরেকটা পেজ ভিউ হবে। এটা প্রবলেম, এটা ফিক্স নোট করা হয়েছে, এটা ডেভেলপার ফিক্স করবে। এখন চলে যাব হচ্ছে প্রসিড টু চেক আউট। আমরা দেখি ডেটা লেয়ারে কি আসছে, কাটের পরে কি আসছে। ইনিশিয়েট চেক আউটটা হচ্ছে ডেটা লেয়ারে পাইনি, এখন আসে নাই। আমরা কি করবো, আউটসাইড থাকা কনফার্ম অর্ডার পারচেজ হয়েছে, বাট এখানে ডাটা কোনো ডাটা পাইনি। পারচেজ হয়ে গেছে কিন্তু কোনো ডাটা আসে নাই। আচ্ছা যাই হোক, আমরা আবার হচ্ছে একটা জার্নি কমপ্লিট করব। ধৈর্য ধরে থাকতে হবে। আমি যে বিষয়টা দেখাইতে চাচ্ছি, যেটা আপনি যখন কোনো কাস্টম মেড ওয়েবসাইটে কাজ করবেন, যেখানে হচ্ছে জিএফ ওর স্কিমা ওয়াইজ হচ্ছে আপনার ডাটা লেয়ারটা ইমপ্লিমেন্ট করা নাই, তখন হচ্ছে প্রবলেমটা যে কি হয় সেটা আপনি বুঝতে পারবেন আর কি। কিন্তু প্রবলেম হইলে সেটাকে আবার বসে ফিক্স করা পসিবল। প্রবলেম হইলে যে গিভ আপ করতে হবে সেটা তেমন না। আচ্ছা যাই হোক, আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট একটা নিয়েই নিই, 499 টাকার প্রোডাক্ট। তারপরে হচ্ছে আমরা আরেকটা জানি দেখব। আচ্ছা এখানে দেখেন, এখন হচ্ছে ডেটা লেয়ারে পাচ্ছি মানে ইনফরমেশন আসতেছে পারচেজ, ঠিক আছে। পারচেজের আগে আমরা এড টু কার্ট পর্যন্ত দেখছিলাম, তারপরে চেক আউটটা দেখি। চেক আউটের যেই এটা মানে ডাটা লেয়ারটা চেক আউটের ক্ষেত্রে দেখেন, এটা কি জিএ ফর স্কিমা ওয়াইজ আছে নাই। তো আমরা যাই পারচেজে যাই, এখানে দেখেন জিএফ ফর স্কিমা ওয়াইজ কি এই ডেটা লেয়ারটা আছে না। এখন কোনটা আপনার স্কিমা ওয়াইজ, এই যে দেখেন ই কমার্সের আন্ডারে আছে। এখন আপনি এটাকে ডেটা লেয়ার ভেরিয়েবল নিয়ে সবগুলো অ্যাক্সেস করতে পারবেন, ঠিক আছে। দেন হচ্ছে অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্টের যে বিষয়টা দেখেন, অ্যাড টু কার্টের কি, হ্যাঁ অ্যাড টু কার্ট আইটেমস এখান থেকে অ্যাড টু কার্ট এখানে দেখেন আবার, ঠিক আছে। আবার যদি আমরা একটু ডেটা লেয়ারে এখানে দেখি, এই যে এখানে ইনিশিয়াল চেকআউট, এইখানে দেখেন আবার মিল নেই। অ্যাড টু কার্ট পর্যন্ত এখানে দেখলাম একটা, এখানে একটা, আর এইখানে দেখেন আইটেমস, আইটেমসটা কি কারো আন্ডারে আছে, ডিরেক্ট আইটেমস।
তো আইটেমসকে কনফিগার করা পসিবল, বাট হচ্ছে এটা তো জিএফ ফর স্কিমা ওয়াইজ হইল না, তাই না? আচ্ছা, যাই হোক, পরবর্তীতে কোনটা আসে, এই যে দেখেন এখানে পেজ ভিউ ফাইল আছে, পেজ ভিউ ভি2, পেজ ভিউ এখানে ডিসপ্লে চেঞ্জ ভি2, ডিসপ্লে চেঞ্জ। তারপরে হচ্ছে পারচেজের যে আপনি ইনফরমেশনটা নেবেন, সেখান থেকে আইটেম মানে এখানে থাকার কথা কি, ই কমার্স আমরা ই কমার্স, তারপরে দেন হচ্ছে ই কমার্স অবজেক্টের নিচে থাকার কথা, মানে অ্যাজ ওয়েল এস যেরকম আসে আর কি, আমরা নর্মালি চিন্তা করি। তো এটা যেহেতু কাস্টম মেড ওয়েবসাইট, ডেভেলপার ওইভাবে হচ্ছে প্ল্যানিং মোতাবেক করেছে কিনা সেটা আমি সঠিক জানি না। তো উনি করেছে ঠিক আছে, কিছু কিছু ইভেন্টে কিন্তু একটু প্রবলেম আছে। তো এটা কিন্তু জিএফ ফর স্কিমা ওয়াইজ হয়নি। তো এটার জন্য রিকোয়েস্ট করা হয়েছে যে এই যে দেখেন, প্রতিবার পারচেজের পরে পেজ ভিউ কয়টা পায়, 1 2 3 4, অথচ আমি এই পেজগুলো রিলোডও ইউজ করি নাই বা কোথাও প্রবলেম, মানে এটা হচ্ছে একটা প্রবলেম। তো যাই হোক, আমরা যেটা ছিলাম দেখতেছিলাম হচ্ছে ডিবাগারটা কানেক্ট আমরা হচ্ছে একটা প্রোডাক্ট নিব, রিভিউ করো, আইটেম, এই যে এখানে বলতেছে পিক্সেল অ্যাক্টিভেট, সেম সেম পেজে অ্যাক্টিভেট হয়েছে, বাট দুইবার ফায়ার হয়েছে, কেন হয়েছে সেটা জানি না। তো পেজ ভিউটা চলে, পেজ ভিউটা আপনি 100 বার চলুক, সমস্যা নেই। তো অ্যাড টু কার্ট, ভিউ কার্ট, অ্যাড টু কার্ট, চেক আউট, ভিউ কন্টেন্ট, পারচেজ, হ্যাঁ, এগুলা যাতে হচ্ছে দুইটা দুইটা কাউন্ট না, পারচেজটা তো অবশ্যই অ্যাড টু কার্ট করি। এখানে একটা রিলোড দিলে একটা পেজ ভিউ হবে স্বাভাবিক, কিন্তু এটা একটা প্রবলেম, এটা পিক্সেল। পারচেজ করে ফেললাম, দেখুন। আচ্ছা, এই যে দেখতেছে, আমরা এখানে দেখতে পাচ্ছি কি ভিউ আইটেম, ভিউ আইটেম আসছে। তারপরে হচ্ছে ইউজার এঙ্গেজমেন্ট, ভিউ আইটেম, অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্টের পর আরেকটা পেজ ভিউ, পেজ ভিউ পরে হচ্ছে পারচেজটা এখনো পাইনি, আসতেছে, বাট এটা একটা প্রসেস হইতে একটু লেট হইতেছে। আমরা একটু খেয়াল করলে দেখবো যে নিচে আমরা যখন এর আগে একটা পারচেজ করছি 53 সেকেন্ড আগে, তারপরে হচ্ছে বিগেন চেক আউট, এটা 53 সেকেন্ড আগে আসছে, বাট এটা কিন্তু আমরা আগে করছি। এখানে পারচেজ একটা দেখাচ্ছি সুন্দর, তো যেখানে হচ্ছে পারচেজ হয়েছে সেখানে হচ্ছে পারচেজের কালারটা একটু চেঞ্জ হয়েছে। যাই হোক, ভিউ আইটেম, অ্যাড টু কার্ট, লাস্ট হচ্ছে অ্যাড টু কার্ট পর্যন্ত 24 সেকেন্ড আমরা দেখতেছি, এগুলো আসবে, হ্যাঁ, এগুলো আসতেছে এবং আসবে, যদিও এখানে একটু দেরি হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি কি কি ইভেন্ট হচ্ছে আমরা পাচ্ছি, ভিউ আইটেম, পারচেজ, চেক আউট, অ্যাড টু কার্ট, হ্যাঁ,
এগুলো হচ্ছে আমাদের প্রাইমারি ইভেন্ট, এগুলো আমরা পাচ্ছি। কেমন চলবে? কোনো সমস্যা নাই। তো এই ছিল হচ্ছে আমাদের ভিডিও, এবং হচ্ছে আমাদের এই ক্লায়েন্টের হচ্ছে আরো একটা রিকোয়ারমেন্ট ছিল GA4 এর পাশাপাশি, সেটা হচ্ছে কাস্টম ডোমেন করে দিতে হবে। হ্যাঁ, উনি প্রথমে হচ্ছে কাস্টম ডোমেন করে নাই, মানে বলেন বলছে শুধুমাত্র আপনি কপিটা করে দেন। তারপর আমি বললাম যে আপনার ইফেক্টিভ হবে কাস্টম ডোমেন করে নেন। উনি কাস্টম ডোমেন করছে। তারপর এটা হচ্ছে আপনি রেকর্ড বসায় দেন, হচ্ছে ভেরিফাই করে নিতে হবে। প্রো প্ল্যান ইউজ করতেছে, এবং হচ্ছে আমরা ক্ল্যারিটিটা ইন্টিগ্রেট করে দিছি। ক্ল্যারিটি ইন্টিগ্রেট করে দিছি, এখানে দেখতে পাবেন। ব্যাকগুলোতে যাই, ক্ল্যারিটি ইন্টিগ্রেট করে দিছি। এবং তিনটা ইভেন্ট, যে তিনটা ইভেন্ট ছিল সেটা করে দিয়েছি। দেন এটা এই প্রজেক্টটা হচ্ছে আমি গত 4-5 দিন আগে করেছি, এবং এর মধ্যে আসলে সময় হয়ে ওঠে নাই যে এটা আমি একটা ভিডিও করবো। দেন হচ্ছে এটা এই আমার যে প্র্যাকটিক্যাল যে নলেজটা সেটা হচ্ছে শেয়ার করবো। তো আমি এখানে আমার রোলটা কি ছিল, কাপি সেট আপ করা, অ্যাজ এ ওয়েব অ্যানালিস্ট কাপি সেট আপ করা, পাশাপাশি হচ্ছে GA4 এর জন্য ইভেন্টগুলো করা, এবং হচ্ছে ক্লারিটিটা ইন্টিগ্রেট করে দেওয়া। এবং কাপিটা কিভাবে সেট আপ করতে হবে সেটা হচ্ছে কাস্টম ডোমেন দিয়ে করা। তো এই হচ্ছে আমার ভিডিওর ইনফরমেশন দেওয়া, এবং এইটা হচ্ছে একটা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স একটা কাস্টম মেড সাইটে। তো আপনাদের যে কোনো মতামত গ্রহণযোগ্য, যে যেখানে হয়তো কোনো ইমপ্রুভমেন্ট করা যাইতে পারতো, বা যেখানে হচ্ছে কারেকশন করা যেত, সেখানে অবশ্যই জানাবেন ভিডিওটার মধ্যে। অবশ্যই অ্যাপ্রিসিয়েট করব যে আপনি আমাকে সেই ভুলটা ধরা দিচ্ছেন, সেখান থেকে আমি কোনো কিছু শিখতে পারছি। তো ধন্যবাদ, পাশে থাকবেন। এরকম যদি ইনফরমেটিভ ভিডিও আপনি দেখতে চান, অবশ্যই আপনি কোন রিলেটেড বিষয়গুলোর উপরে দেখতে চান অবশ্যই জানাবেন কমেন্টে বা মেসেজে জানাইতে পারেন। ইনশাল্লাহ সেই রিলেটেড ভিডিও বা টিউটোরিয়াল আমি নিয়ে নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।